শিক্ষা দপ্তরে নিয়োগ দুর্নীতির অভিযোগ আগেই উঠেছে। স্বাস্থ্য দপ্তরেও অনিয়মের অভিযোগের তালিকা লম্বা। এবার রাজ্য যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলে দুর্নীতির অভিযোগ সামনে এলো। বেনিয়মে রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগে বাতিল হলো 24 জনের রেজিস্ট্রেশন। রাজ্য যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলে এবার দুর্নীতির অভিযোগ, আর অভিযোগ করেছেন কাউন্সিলের সভাপতি তুষার শীল। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর রুজু হয়েছে, তদন্তও শুরু হয়েছে এবং অভিযোগ প্রাক্তন রেজিস্ট্রারের বিরুদ্ধে তিনি অনিয়ম করে বেশ কিছু ব্যক্তিকে রেজিস্ট্রেশন দিয়েছেন। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। রাজ্য যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের প্রাক্তন রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্যের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে 24 জনকে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলের সভাপতি তুষার শীল। এই ঘটনায় ইতিমধ্যে এফআইআর রুজু করে শুরু হয়েছে তদন্ত। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, যোগ কাউন্সিলে দুর্নীতির বিষয়ে রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবনকে তদন্তের জন্য চিঠি দেন রাজ্যপাল। রাজভবনের চিঠি পেয়ে মেডিকেল কাউন্সিলের রিপোর্ট তলব করে স্বাস্থ্য ভবন। এরই মধ্যে রাজ্য যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের রেজিস্ট্রার বদল হয়। নতুন রেজিস্ট্রার হন জাহাঙ্গীর মোল্লা। তারপরই তদন্তে বাতিল করা হয় 24 জনের রেজিস্ট্রেশন। আমাদের ইন্টারনাল ইনকোয়ারি করেছিলাম আমি নিজেই, তো সেখানে সমস্ত কিছু ডকুমেন্টস পাওয়ার পরে যেটা আমরা পেয়েছিলাম যে 19 জনের কোনো পরীক্ষা হয়নি এবং সেই জন্য ওই 19 জন প্লাস আরো 5 জন যাদের প্রসিডিউরাল কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে টোটাল 24 জনের রেজিস্ট্রেশন ক্যান্সেল করি। যদিও অনিয়মের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন প্রাক্তন রেজিস্ট্রার। আমি কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে এ ব্যাপারে বিন্দু মাত্র কোনো যোগাযোগ পাইনি, না মেলে বা থানার তরফ থেকে কেউ আমার বাড়িতেও আসেনি। মানে আই এম ইন ডার্ক, আমি জানি না ব্যাপারটা কি। তবে সরকারিভাবে সাড়া পাওয়ার অপেক্ষায় রইলাম, জানতে পারলে বাকি প্রতিক্রিয়াটা কমপ্লিট করব। কাউন্সিলের বর্তমান সভাপতি তুষার শীল জানিয়েছেন তদন্তে সব ধরনের সাহায্য করবেন তিনি। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সরকারি জায়গায় পুকুর, তাতে এখনো দেখা যাচ্ছে জল। স্থানীয়রা বলছেন এখানে হতো মাছ চাষও, আর সেই পুকুরই রাতের বেলায় ভরাট করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর 24 পরগনা রহরা থানা এলাকার রুইয়া। প্রশাসন সূত্রে খবর, এই পুকুরটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডি এর জমিতে। স্থানীয় বাসিন্দা গৌতম বিশ্বাসের দাবি, এই পুকুরে তিনি মাছ চাষ করেন। সেটি ভরাটের চেষ্টা করায় 3 জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত 3 জনের মধ্যে একজন হলেন তৃণমূল কর্মী অতনু দাস ওরফে ছোটন, যার মা তপতি দাস আবার তৃণমূল পরিচালিত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। দীর্ঘদিন জল হয়ে নোংরা হয়ে পড়ে থাকে, ওটাকে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে খরচা করে পাই পরিষ্কার করে এই 4-5 বছর ধরে মাছ চাষ করি। ওটার মধ্যে বলা নেই কওয়া নেই, হটনট যায়। রাত্রিবেলা দুষ্কৃতীরা সব মাটি ফেলে দিয়েছি, অনেক রাত্রি থেকে ফেলেছি। আমি যখন ভোরবেলা গেছি এই 5টার দিকে, তখন যাই দেখছি এখানে সঞ্জীব বলে একটা ছেলে আছে, আর ওই পাড়ার রাজু বলে একটা ছেলে আছে, আর ছোটন দাকে দেখেছিলাম। ছোটন দা মনে হচ্ছে ওখানে ওটা দেখতে এসেছিল মনে হচ্ছে। এখানে পার্টি হাউসে থাকে ছোটন দা বলে আমি জানি, পার্টি করে। দাদা নাকি বলছে যে আমিও দেখতে এসেছিলাম, তুই আমার নামটা কেন দিয়েছি। এদিকে যার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, সেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। আমি খবর পাই ভোরবেলা আমি স্পটে যাই, তখন অত রাতে আমি কাউকে পাই না। আমার সঙ্গে আমার পাড়ার আমার 2 জন সহকর্মীকে নিয়ে আমি স্পটে যাই। সেই মাছালা হচ্ছে পার মাতাল, মাছ চাষ করছে। যে আমার জানা নেই যে সে মাছ চাষ করে কি চাষ না করে, তবে যেটা আমি শুনতে পাচ্ছি তাকে দিয়ে জোর করে কমপ্লেনটা করানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কেউ বা কারা এটা করার চেষ্টা করছে। যদিও জলাশয় ভরাটের বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েতের তরফেও, সেখানে অবশ্য সই রয়েছে উপপ্রধানের। তার উপস্থিতিতে পুকুর ভরাটের কাজ বন্ধ করে পুলিশ। এটা কেএমডি এর আন্ডারে জমিটা ছিল, ওরা আমাদের পঞ্চায়েত সমিতিকে দেখভালের জন্য দিয়েছে। সেই পঞ্চায়েত সমিতির এই জমিতে ওই পাশে বাস স্ট্যান্ড হয়, মাঝখানে স্কুল থাকার রাস্তা রেখে এটা রেখেছিল বাস ফাস ধোয়ার জন্য পুকুরটা। এই পুকুরটা গতকাল রাত্রে জমি মাফিয়ারা মাটি ফেলে ভরাট করছে। তো আমরা সকালবেলা খবর পেয়ে এসে আমরা এটা বন্ধ করি। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। একজন কেএমডি এর জলাশয়ে দখল করে মাছ চাষ করছে, আর
প্রধানের ছেলে নিজে দাঁড়িয়ে থেকে ওই জলাশয় ভরাটের দায়িত্ব নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে পার্থভৌমিকের হাত ধরে প্রসেনজিৎ তো অল্প দিনেই অনেক অর্থ উপার্জন করে নিয়েছে, তাই অন্যরা অতনু বলুন কি আর অন্যান্য যারাই আছে তারা এখন কি করবে বুঝে পাচ্ছে না। কল্যাণী হাইওয়ের দুধারে যত জলাশয় আছে সব তো অবাধে ভরাট হচ্ছে। 4 থেকে 5 লাখ টাকা একটা রেট ফিক্স করে দেওয়া হয়েছে। এই আমার ছেলে বলে কথা না, আমার ছেলে কি আমি যাতা করতে পাঠাবো সে করবে, এগুলো হয় নাকি? কেউ আমার ছেলের নাম দিতেই পারে, সে আগে প্রমাণ করে দেখাক যে আমার ছেলে ওখানে গেছে, ছেলে এইটা করেছে। পুকুর ভরাটের খবর জানাজানি হতে তৎপর হয়েছে প্রশাসন, কিন্তু এক্সপ্রেসওয়ের ধারে জলাশয় ভরাটের সাহস কেউ দেখাতে পারে কিভাবে? সেই জমি মাফিয়ার মাথায় কার হাত? উঠছে সেই প্রশ্ন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।